প্রধান উপদেষ্টার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালো জামায়াত। বিস্তারিত থাকছে সুমায়া আক্তারের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে যেসব মন্তব্য করেছেন তা নিয়ে দলটির পক্ষ থেকে কঠোর অবস্থান প্রকাশ করা হয়। জামায়াতের এক জরুরি বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, বরং তিনি জুলাই বিপ্লবের চেতনাকে অবমূল্যায়ন করেছেন। বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ যে গণজাগরণ সৃষ্টি করেছে সেটিই এখন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর ভিত্তি হয়ে উঠেছে। তাই এই আন্দোলনের স্বীকৃতি ছাড়া কোনো জাতীয় নির্বাচন বা রাজনৈতিক প্রক্রিয়া জনগণ মেনে নেবে না। দলের আমির ডাক্তার শফিকুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, প্রধান উপদেষ্টা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তবে তাকে অবশ্যই জুলাই বিপ্লবের দাবি ও নেতৃত্বকে স্বীকৃতি দিতে হবে। জনগণের রক্তে রঞ্জিত এই আন্দোলনকে উপেক্ষা করে কোনো নির্বাচন আয়োজন সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশের মানুষ এখন আর তত্ত্বাবধায়ক সরকারের আশ্বাস বা প্রশাসনিক আশার গল্প শুনতে চায় না, তারা বাস্তব পরিবর্তন চায়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা গণমানুষের রায় ও আন্দোলনের ফসল রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সদস্য বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বোঝা যাচ্ছে সরকার পক্ষ এখনও সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে, কিন্তু জুলাই বিপ্লবের পর দেশের মানুষ আর কোনো ছলচাতুরি মেনে নেবে না। এদিকে জামায়াতের তরুণ নেতৃত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছেন, জুলাই বিপ্লব মানে জনগণের জাগরণ, যা কোনো ব্যক্তি বা দল দ্বারা নয়, বরং সাধারণ মানুষের রক্ত ঘামে অর্জিত। এর স্বীকৃতি ছাড়া কোনো রাষ্ট্রীয় প্রক্রিয়া বৈধতা পাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের পর জামায়াতের এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলে দলটির ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। জুলাই বিপ্লবের পর তারা নিজেদের জনগণের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, যা ভবিষ্যৎ নির্বাচনী প্রেক্ষাপটে বড় ভূমিকা রাখতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, প্রধান উপদেষ্টা ও জামায়াতের এই মুখোমুখি অবস্থান আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এখন সবার নজর থাকবে প্রধান উপদেষ্টা তার পরবর্তী পদক্ষেপে কী বার্তা দেন এবং জামায়াত তা কীভাবে গ্রহণ করে।